ভাই কি করতেছেন? ভাই আলু রুইতে আছে, আলু একটু দাঁড়ান, একটু কথা আছে আপনার সাথে। বলেন বলেন এই যে আলু রুইতেছেন, হ্যাঁ। এইভাবে করতেছেন কাকেল? আমরা যারা অন্য অন্য জায়গায় দেখতেছি যেমন নাঙ্গল দিয়ে বা কোনো কিছু দিয়ে কোনো রকম রেখে দিয়া হ্যাঁ। তারপর আলু রুইতে, আপনারা আবার চাট করে এইভাবে রুইতেছেন ভাই কি জন্য? আমরা তো এইভাবে রুইতে আছি, আমরা আধুনিক মনে আচ্ছা, করেন। একটা জিনিস আপনি আমার বুঝান তো, আমরা একটু সময়টা নষ্ট করলাম, যেমন হ্যাঁ। আমার দর্শকদের জন্য হ্যাঁ। মানে একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেন তো। হ্যাঁ। যেমন এই যে হ্যাঁ। এটা কত কত ইঞ্চি লইছেন? এটা মনে করেন 22.5 ইঞ্চি হবে। 22 ইঞ্চি, 22.5 ইঞ্চি। হ্যাঁ, 22.5 22 ইঞ্চি লইছেন কারণ কি? আমরা তো দেখছি অনেক জায়গায় 20 ইঞ্চি 22 ইঞ্চি আরো কম দেয়, এটা দেওয়ার কারণটা কি? এটা আমরা মাঝখানে বা কোনো কিছু করার কোনো পরিকল্পনা এটার আছে? পরিকল্পনা হলো ভাই কান্দির একটু পাতলা দিমু, পাতলা দিয়ে মনে করেন ভুট্টা লাগাবো। মানে এই কান্দির ফাঁকে ফাঁকে আবার ভুট্টা তার লাগাবো। মানে আমরা প্রথমে বুঝলাম যে এটা আপনি 22 ইঞ্চি ফারাক এই যে কোদাল দিয়ে এইভাবে তেল করে দিতে আছেন। হ্যাঁ, হ্যাঁ। তেল করে যাওয়ার পরে আমরা হ্যাঁ। আরেকটু জিনিস এদিকে আসলে একটু কষ্ট করে হ্যাঁ এই যে দেখতেছি আবার এখানে আলু রোপণ করতে আছে। হ্যাঁ এই যে আলুগুলা রোপণ করতে আছে, হ্যাঁ। আলুটা হাতের মাথা কয়টা করে দিতে আছে? হাতের মাথা মনে করেন ভাই এবার আলুর দাম একটু সস্তা তাহলে বীজের দাম সস্তা। পাঁচটা এই কারণে বীজ সস্তার কারণে 5টার জায়গা 6টা ভর্তা আছে। হাতের মাথায় তো 6টা ভর্তা আছে। 18 ইঞ্চি। হ্যাঁ 18 ইঞ্চির মধ্যে আপনারা দিতেন আগে 5টা, 5টা 6টা ভর্তা এখন আছে। দিতেছেন 6টা, তার মানে 3 ইঞ্চি ফারাক দিতে আছে। হ্যাঁ 3 ওই ইঞ্চি ওই কান্দির একটু পাতলার কারণে আলুটা রোয়া একটু ঘন দিতে আছে। রোয়াটা ঘন দিতেছেন। আচ্ছা, হ্যাঁ। এরপরে যখন এই দুই দিক থেকে হ্যাঁ। মাটিটা যখন এই যে এই যে এই যে এই মনে করেন এই আচ্ছা। এই হ্যাঁ হ্যাঁ। এই ইয়া করলাম আর কি। হ্যাঁ করলেন। হ্যাঁ এই করলাম, আমরা দেখাই হ্যাঁ। এই করলাম। হ্যাঁ হ্যাঁ। এই করার পরে জি। এরপরে যারা মনে করেন শ্বাস ছিটামু হ্যাঁ। অবধ মিলিয়া হ্যাঁ। সিডিয়া আবার এই মনে করেন এই কুবিয়া ইয়া করিয়া হ্যাঁ, হারা এই করিয়া। হারা করিয়া হ্যাঁ। এরপরে আবার ঘাস কুড়া বাচ্চা মনে করেন আবার মাটি মানে মানে দুই দিকে লোল হ্যাঁ, করে হ্যাঁ, লাগাবেন। হ্যাঁ, ঠিক তো লোল আছে। করার পরে মাটিটা যখন দুই দিকে চলে যাইব, হ্যাঁ। মাঝখান দিয়ে যে আরেকটা জোড়া হবে, হ্যাঁ এই ওই জোরার ভিতরেই মনে করেন যেন আবার ওই আরেকটা ফসল লাগাবো বুঝতে। ভুট্টা লাগাইবেন। হ্যাঁ। আচ্ছা, জোড়ার ভিতরে যে ভুট্টা লাগাইবেন, হ্যাঁ। তার মানে জোড়াটা দুইটা লাভ হইতে আছে। জোরাটার মনে করেন এই যে দুইটা জোড়া ইয়ে হইতে আছে, এই মধ্যে আছে, এই মধ্যে আছে। জি, হ্যাঁ জি, জি। এই মধ্যে আছে, এই মনে করেন যেন এই হয়তো গোসি দিয়েও কথা হারি হ্যাঁ। বা আমরা ইয়া দিয়েও কথা হারি প্রতি মানে 1 ফুট আন্তাজে একটা ভুট্টা লাগিয়ে দিবেন। ভুট্টা আচ্ছা ঠিক লাগিয়ে আছে, দেবো। সেই ভুট্টা লাগানোর ভিডিও আমরা দিব। হ্যাঁ। তার মানে আমরা কথাটা মূল কথাটা হলো যে এতটুকু ফারাক 22 ইঞ্চি 22.5 ইঞ্চি ফারাক লাগানোর উদ্দেশ্য হলো মাঝখানে আরেকটা ফসল আপনি করবেন করবো। সাথী ফসল হিসাবে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। এই যে জোড়াটা এটা হলো পানীয় নিষ্কাশন হইলো, হ্যাঁ। আর আপনার ভুট্টার ফসলটাও হইলো, হ্যাঁ। এই কারণে এটা করতে আছেন। হ্যাঁ, হ্যাঁ, আসলে মেন হ্যাঁ। সমস্যা হচ্ছে আমার দর্শকরা অনেক সময় অনেকে আলু চাষ করে কিভাবে বা পেঁয়াজ সর্বকিছুই সবকিছু চাষেরই একটা সুবিধা অসুবিধা আছে বা জানার চেষ্টা থাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে আছি যে আপনারা যে আলুটা করতেছেন বিশেষ করে চাঁদপুরে হ্যাঁ। কিভাবে আলুটা হ্যাঁ হচ্ছে